কাজে যোগ দিতে এসে মালদা মেডিকেলে বিক্ষোভের মুখে অরুণাভ দত্ত চৌধুরী। আপনার ঘর ঘেরাও করে নিয়ে বসে আছে যে কিছুতেই এখানে তারা রাখতে দেখতে চাইছে না। আমার কাছেও নিয়ে এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। এই বিষয়টা এবার আমরা দেখছি। এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম, একটা ভিডিও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির ব্যাপারে, সেটা এইমাত্র শেষ হলো। এরপরে ব্যাপারটা আমরা দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমি চিঠি পেয়েছি, জয়েনিং উনি আবেদন করেছেন এটা, এবং ছাত্ররা যেটা বলছেন সেটা কথা বলছি। এখন জাস্ট এইমাত্র শেষ হলো। আমি এবং MSVP দুজনে আমরা এখানে ছিলাম। এরপরে আমরা ব্যাপারটা দেখছি। অরুণাভ দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন? না, উনি আবেদন করে জয়েন করে গেছে, মানে উনি এক্সট্রা রিপোর্ট করেছে, রিপোর্টেড না। জয়েন করা বলতে যা বোঝায় সেটা কি অফিসিয়ালি উনি করে গেছেন এখানে? না, উনি রিপোর্ট করেছেন, উনি রিপোর্ট করেছেন। না না, জয়েন করা করে গেছেন এই কথাটা কি বলা যাবে? আমরা দেখছি, ওটা আমি যাচ্ছি, উপরে যাচ্ছি, অফিসে যাচ্ছি। তাহলে কি এখনো করেননি উনি আবেদন করেছেন, আমরা ব্যাপারটা দেখছি। ওনার কাছে আবেদনটা এসছে ফর জয়েনিং এর উপরে, ওটা আমরা কথা বলে আমি ছাত্রদের যাবে কি? ছাত্ররা কি যাবে? ছাত্রদের এখন আমার সাথে কথা হয়নি। আমি যে হারে ওরা যখন ছাত্ররা এসেছিল তখন আমি নিচে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমরা দুজনে এখানে চলে এসেছি। আমি এবারে কথা বলবো, এবারে কথা বলে দেখি কি আলোচনা হয়, কি না জানাবো। আমি যাচ্ছি, উপরে যাচ্ছি। বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ না হবে এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে নেবেন। এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে? না, আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো। আমাদের রুলস মেনে আমরা করবো। দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো। তারপর কথা বলবো, সেটা কথা বলে দেখি। কথা হচ্ছে ছাত্রদের স্বার্থের কথা বা তাদের কথা বলবো এবং যদি ভাববেন বা সেটা অবশ্যই কথা বলবো, ওদের সাথে কথা বলবো। এবং আমরা এখনই এরপরে আমার 3টের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিংও ডাকা আছে আজ আমাদের, সেটাও আলোচনা করবো। আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন, সেখানে কথা হবে। ছাত্রদের বক্তব্য কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো, শুনবো, দেখছি। হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। মুখ্যমন্ত্রী হায় হায়, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। এদিকে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই। এই দফা এক দাবি এক, 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 দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। এই মুখ্যমন্ত্রী হায় হায়, এই পুলিশ মন্ত্রী হায় হায়, এই দফা এক দাবি এক, এই দফা এক দাবি এক। We want justice. We want justice. We want justice. We want justice. We want justice.
এই দফা জানেন আরজি করের যে ঘটনা ঘটে পৈশাচিক ধর্ষণের ঘটনা, এখনো অবধি রাজ্য মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। রাজ্য মহিলা কমিশন নিখোঁজ। যাদের মহিলার সুরক্ষা, মহিলার অধিকার নিয়ে সরব হওয়ার কথা, যাদের ধর্ষণ হলে সবচেয়ে বেশি আওয়াজ দেওয়ার কথা, তারা আজকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ। মহিলা কমিশন এখন ভাতা কমিশনে পরিণত হয়েছে। এদের কাজ দিদির দয়ে শুধুমাত্র ভাতা পাওয়া। তাই নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য আমরা পায়রার মাধ্যমে সেখানে নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে ঘোষণা করছি, আপনারা নিখোঁজ মহিলা কমিশনকে ফিরিয়ে আনুন। এই মহিলা কমিশন জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। মুখ্যমন্ত্রী হায় হায় এই দফা এক দাবি এক মমতার পদত্যাগ। 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 চিন্তা করো, এই পুলিশ তুমি চিন্তা করো। এই দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই মুখ্যমন্ত্রী হায় হায় এই পুলিশ মন্ত্রী হায় হায়। তাকে কিতাব দিপারি জয় মাতা কি জয়। এই মমতা পুলিশ হায় হায় এই মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় পুলিশ হায় হায়। Justice! We want justice! We want justice! We want justice! We want justice! Justice! Mata ke jai! Mata ke jai! আরজিকর ঘটনা নিয়ে গোটা রাজ্যে দল মত নির্বিশেষে সমাজের সর্বস্তরে মানুষ গর্জে উঠেছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়ে এই যে পৈশাচিক ধর্ষণ কাণ্ড মমতার সময়কালে এর বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে মালদা জেলায় এবিভিপির জেলা শাসকের দপ্তর অভিযান। আমাদের দফা এক, দাবি এক, দিদিমণির পদত্যাগ। যে মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষা দিতে ব্যর্থ, তার এই নৈতিক দায় নিয়ে, আরজিকর ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। এবং আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর রাজ্য মহিলা কমিশন রাজ্য ভাতা কমিশনে পরিণত হয়েছে। তাদের চুপটি পর্যন্ত সাড়া নেই, তারা রাত পর্যন্ত কাটছেন না। এই নিখোঁজ মহিলা কমিশনকে খুঁজে আনার জন্য আমরা পায়রার মাধ্যমে চিঠি উড়িয়ে দিলাম এবং আমরা এখানে মহিলা কমিশনের চেয়ারপারসন নীলা গাঙ্গুলির পুষ্পতুল পুড়িয়েছি। নিখোঁজ মহিলা কমিশনকে খুঁজতে আজকে এবিভিপির মালদায় জেলা শাসকের দপ্তর চলো অভিযান। আমাদের দফা এক, দাবি এক, দিদিমণির পদত্যাগ। এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি পরিবেশ চলছে, আমরা বলছি দলমত নির্বিশেষে আমাদের কার্যকর্তাদের হাতে জাতীয় পতাকা আছে। এরা প্রত্যেকে ছাত্র। আজকে বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে অরুণ প্রাণের তরুণ দল আহ্বান করছে, এই পরিস্থিতিতে মা বোনের সম্মান রক্ষার্থে দলে দলে রাস্তায় নেমে এসে জনজাগরণ গড়ে তুলুন এবং রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বাংলার গদি থেকে, নবান্নের 14 তলা থেকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন। এখানে কি বাধার মুখে পড়তে হচ্ছে? বাধার মুখে দেখছেন তো, ব্যারিকেড করে রেখেছিল। যে সিভিক পুলিশের রাইট নেই, এরা জানেও না সিভিক পুলিশ কে। হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে তাদের কোনো ভূমিকা থাকবে না। তারা আজকে আমাদেরকে বাধা সৃষ্টি করছে। যাদের আইনত, যারা পুলিশই নয়, যাদের আইন রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয়, তারা আজকে এখানে দাঁড়িয়ে আছে। সময় শেষ হয়ে এসছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি দিদিমণির জাগ্রত হয়েছে। তার জন্য পার্টির পোশাকারদেরকে সিভিক পুলিশ বানিয়ে আজকে বিরোধী ছাত্র শক্তিকে অপচেষ্টা রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। আপনারা দেখেছেন নবান্নের ছাত্র সমাজের ওপর কি বিপুল আক্রমণ হয়েছে। এর বিরুদ্ধে বলছি, মায়ের বোনের সম্মান রক্ষার্থে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এর চেয়ে বেশি আর দিন দুখনি মায়ের সাধ্য নাই। আমরা বলছি কিসের মামলা, কিসের ভয়? জনগণ আজ মুক্তি চায়, জনগণের হাতে উঠলে বাস পাল্টে যা। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভি।
We want justice. 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 এই দফায় এক দাবি এক ভারত মাতা কি এই মমতা পুলিশ হায় হায় 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 We want justice. 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 ওই দাবি এক দফায় এক দাবি এক দফায় এক We want justice. We want justice. We want justice. ভারত মাতা কি এখানে সিনিয়র কেউ নতুন চাকরি প্রার্থী কেউ নেই, তার যদি খুব শত অসুবিধা হয় সেক্ষেত্রেই সভা ত্যাগ করবেন এবং সবারই পরিচয় নিয়ে এখানে এসেছি। এখন আমাদের পরিচয় সাংগঠনিক কর্মী হিসাবে দাবি রাখছি। মোবাইলটা কাইন্ডলি বন্ধ করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি সংস্কার মালদা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিনয় সরকার অতিথি আবাসে জেলা সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য, রাজ্য কমিটির উপদেষ্টা সুদীপ চৌধুরী, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজ্য কমিটির সভাপতি সুব্রত মজুমদার, মালদা শাখার সভাপতি চিরঞ্জিত মিশ্র ও অন্যান্য সদস্যবৃন্দরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন সাংগঠনিক সভার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এই সভাটা একটি বিশেষ সভা, সম্পূর্ণ যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা যে জেলা কমিটি তারই অন্তর্ভুক্ত ভূমি শাখা, সে ভূমি ও ভূমি রাজস্ব শাখার সাংগঠনিক সভা। এই সভা একটি বিশেষ নির্দেশের ফলে হচ্ছে, অর্থাৎ আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ভূমি দপ্তর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই দপ্তরের দায়িত্বে আছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছে নির্দেশ আছে, ভূমি দপ্তরকে সচল করতে গেলে তার প্রশাসনিক ব্যবস্থাকে কি করে আমরা সাংগঠনিকভাবে আরও সহযোগিতা করতে পারি, তার জন্য তো প্রশাসনিক ভাগ আছে, তার একটি পলিসি মেকিং একটা উইংস আছে। এর সঙ্গে আমরা তৃতীয় যোগ হিসেবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই দপ্তরের কর্মযোগ্যতে কিভাবে আরও কর্মীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, কর্মীদের যে মানসিকতা, তাদের যে অ্যাক্টিভিটি আরও কি করে আমরা বাড়াতে পারি, বাড়িয়ে প্রশাসনকে গতিময় করে একদম তৃণমূল স্তর পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো তার প্রকল্পগুলো সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি। সেই জন্যই আমরা বিশেষভাবে কি নিতে পারি আজকে মূলত সেই সংক্রান্ত একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হল। নবেন্দু ভট্টাচার্য, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মসূচি মালদার গাজলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে। এই কর্মসূচিতে গাজলের প্রায় প্রতিটা অঞ্চল থেকে আগত চাষিদের নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। কৃষকরা কিভাবে উপকার পেতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়। এমনকি আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত কৃষি বিমার উদ্যোগ
নেওয়া হয়েছে। আগামী করে দেবেন সঙ্গে সঙ্গে যারা এখন করেন সবাই করবেন, ঠিক আছে? তো ওইটাই ছিল আজকে আমাদের ট্রেনিং। এগুলো আপনারা করেন, স্কিলসে যখন আসবে আমরা অবশ্যই দেবো, সময় মতো না, সব সময় আসে না, যখন আসে ওই মৌসুমে আসে আপনারা অবশ্যই করবেন। তারপরে জমি কাগজ ছাড়া দেয় না, আমরা আগে হচ্ছিল, এখন জমি কাগজ ছাড়া দেওয়া যায় না আমরা না। ওই মৌসুমে আসবে তখন আপনারা এবং এটা সম্পূর্ণ নিখরচায় রাজ্য সরকার উদ্যোগে সম্পূর্ণ নিখরচায় হচ্ছে, কোনো এ পর্যন্ত 1 পয়সা লাগে না। এটা 9 তারিখ 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, 15 সেপ্টেম্বর, ঠিক আছে? তো এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। আরেকটা আছে যন্ত্রপাতির জন্য, যেটা নতুন বেরিয়েছে, যে কোনো চাষের যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার, স্প্রেয়ার মেশিন, যে কোনো কিছু যদি নিতে চান, পাওয়ার টিলার, পটেটো পিকার, আলু কাটা যন্ত্র, আপনার যথেষ্ট অনলাইন চলছে মাতৃকতা থেকে, যে কোনো যে সিএসপি বা বিএসপি আছে ওর পরিবর্তনটা ওর ভোটার আধার আমাদের অফিসে 3টা সেট জমা দেবেন, হার্ড কপিটা প্রিন্ট আউট করে কন্ট্যাক্ট করার পরে। এই জন্য শুধু 3টা ইয়ে আছে, মানে সোলার এবং পাওয়ার টিলারের ক্ষেত্রে 1.5 জমি লাগে, আর প্রেসার ড্রাফটও থাকতে হবে, তাছাড়া হবে না। এটাই ক্রাইটেরিয়া, বাকি আর কোনো ক্রাইটেরিয়া নেই। আত্মা স্কিমের মাধ্যমে একটা 40 জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যে বর্তমানে মানে যে সিজন ওয়াইজে বর্তমানে যেমন ধান চাষ, এই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ ধসা লাগতে পারে, মানে রোগ লাগতে পারে গাছে, বা আমার জাপান সার কীভাবে দেওয়া যেতে পারে, মাইক্রো নিউট্রিয়েন্টস কী কী এখন দেওয়া যেতে পারে বা দিতে হবে, এগুলো ব্যাপার নিয়েই আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির ছিল। কাজের ব্লকের চাষিদেরকে নিয়ে, সকল চাষিদেরকে নিয়ে, এবং তাছাড়াও আমাদের যে বর্তমান স্কিম, যেমন বাংলা শস্য বিমা, এটা ধান চাষের ক্ষতি হলে, জলে ডুবে গেলে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, রাজ্য সরকার করেছে, তার আর স্কিম নিয়ে আলোচনা করা হলো। যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে দেয়। এটা কয় তারিখ থেকে শুরু হয়েছে, কয় তারিখ? এটা একদিনের, আজকেই, অনলি আজকে। আমাদের 28 তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট থেকে, এবং শেষ হবে এটা 15 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট। মাসিদুল রাকিব, সহকৃষি অধিকর্তা, গাজর ব্লক। ঠিক আছে। আর হারভেস্টার এবং থ্রেশারের ক্ষেত্রে শুধু ব্লুটুথ রাখতে হবে। আরেকটা আছে আধার লিঙ্ক, যারা কিছু করেছেন আধার লিঙ্ক করতে পারেন,